আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএটিসি নৌয়ের জন্য কিন্তু 2025 সালের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা অনেকেই সেটা জানেন এবং আমি অলরেডি গত ভিডিওতে দেখিয়েছি সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমএটিসি নৌয়ের জন্য যখন মাঠ অনুষ্ঠিত হবে এই মাঠে আপনাকে কি কি কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে। প্রতি বছর কিন্তু এই কাগজপত্র শর্ত থাকার কারণে অনেকে মাঠ থেকে বের করে দেয়। সো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তাহলে এই মাঠের যে কাগজপত্রগুলো আছে যেগুলো আপনাকে সাথে নিয়ে যেতে হবে সেগুলো সম্বন্ধে A to Z জানতে পারবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমরা মূল টপিকে আসি। তো প্রথমে যে কাগজপত্রটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার এসএসসি পাশের মূল যে সনদটা আছে সেটা বোর্ড প্রদত্ত হোক বা আপনার স্কুল থেকে আপনি তুলে থাকেন এরকম যে সনদপত্রটা আছে সেটার মূল কপি প্রয়োজন পড়বে, ঠিক আছে। এরপর যে বিষয়টা প্রয়োজন পড়বে, এসএসসি পরীক্ষা দেওয়ার পর কিন্তু আপনাকে একটা মূল মার্কশিট দেওয়া হয় সেটা প্রয়োজন পড়বে। এরপর আপনার মূল অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং স্কুল থেকে বা মাদ্রাসা বা যেখান থেকে এসএসসি পাস করেছেন সেখান থেকে কিন্তু একটা প্রশংসাপত্র দেওয়া হয়। সেই প্রশংসাপত্রের কপি কিন্তু আপনার এখানে প্রয়োজন পড়বে। এখন যদি আপনার কপি সাথে না থাকে সেক্ষেত্রে আপনি কপি নিয়ে যেতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ওই কাগজপত্রগুলোর ফটোকপি করে সত্যায়ন করে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যখন যোগদান করবেন তখন কিন্তু আপনাকে এই মূল কপিগুলো জমা দিতে হবে, বিষয়টা মাথায় রাখবেন। সো যাদের কাগজপত্রগুলো তোলা নাই তারা অতি দ্রুত গতিতে কাগজপত্রগুলো তুলে বাসায় কিন্তু কোর্ট ফাইলের মধ্যে রেখে দেবেন। এরপর যারা অষ্টম শ্রেণী পাশের টোপাস পদে আবেদন করবেন তাদের কিন্তু অষ্টম শ্রেণী পাশের যে সনদপত্র কিংবা মার্কশিট সেটা কিন্তু প্রয়োজন পড়বে। এরপর আসি জাতীয়তা এবং চারিত্রিক সনদপত্র। এই জাতীয়তা এবং চারিত্রিক সনদপত্র কোথায় পাবেন জানেন? আপনার স্ব ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনের আওতায় ওয়ার্ড কাউন্সিলরের কাছে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। সো এখান থেকে কিন্তু অবশ্যই একটু কপি বেশি নেবেন কারণ বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়তে পারে। সো অবশ্যই কপিটা আপনাকে কোর্ট ফাইলের মধ্যে সংরক্ষণ করতে হবে। এবার আসি জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র। আপনি যদি ভোটার হয়ে থাকেন এবং আপনার যদি জন্ম নিবন্ধন কার্ড থেকে থাকে তাহলে আপনি ছেড়ে দূরে নিতে পারেন। আর যদি আপনি ভোটার না হয়ে থাকেন, আপনার আইডি কার্ড নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধন কার্ডটার ফটোকপি করে সেটা কিন্তু সত্যায়ন করে নিতে হবে, মানে প্রথম শ্রেণীর গেজেট অফিসারের মাধ্যমে সত্যায়ন করে নিতে হবে। তো এইটা প্রশ্ন ক্লিয়ার করবো, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেট অফিসার কারা? যারা বিসিএস কারা তারা কিন্তু প্রথম শ্রেণীর গেজেটের অফিসার। তো এরপর প্রয়োজন পড়বে আপনার বাবার এনআইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, যেটা অবশ্যই প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। এরপর প্রয়োজন পড়বে আপনার অভিভাবক সম্মতিপত্র। এখন অভিভাবক সম্মতিপত্র কোনটা সেটা একটু বলি। সেটা হচ্ছে আপনি যে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবেন বা যে কোনো বাহিনীতে যোগদান করবেন তার জন্য আপনার অভিভাবক সম্মতি প্রদান করেছে এরকম একটা অভিভাবক সম্মতিপত্র আপনারা কম্পিউটার দোকান থেকে কিংবা দেখবেন ফটোকপির দোকানে কিন্তু এগুলো পাওয়া যায়। সো সেখান থেকে সংগ্রহ করে অবশ্যই সেখানে আপনার বাবার স্বাক্ষর এবং আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর কিন্তু বা প্রতি স্বাক্ষর কিন্তু অবশ্যই সেখানে থাকতে হবে। এরপর যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ছবি। তো সদ্যতলা কিন্তু 15 কপি ল্যাব প্রিন্ট ছবি প্রয়োজন পড়বে। এর মধ্যে কিন্তু একটা ছবি আপনার বাবার হবে, একটা মায়ের হবে, ঠিক আছে। সো বাবা মায়ের ছবি অবশ্যই ওই 15 কপির সাথে কিন্তু অ্যাড করতে হবে, করে আপনাকে টোটাল ছবিগুলো কিন্তু সত্যায়ন করতে হবে। আর সত্যায়নের ক্ষেত্রে অলরেডি আমি বলে দিয়েছি আপনারা প্রথম শ্রেণীর গেজেটের অফিসারের মাধ্যমে সত্যায়ন করতে পারেন। এখন এটা কোথায় পাবেন একটু বলি। আপনার বাড়ির আশেপাশে দেখবেন সরকারি কলেজ আছে, সেখানে যারা স্যার আছে তারা কিন্তু বিশেষ ক্যাডার। এছাড়া আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু বিশেষ ক্যাডার আছে। এছাড়াও কিন্তু আপনাদের ইউনো কি মহোদয় কিন্তু বিশেষ ক্যাডার। সো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে এটা সত্যায়ন করে নিতে পারেন। বন্ধুরা, এগুলোই ছিল বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমএটিসি নৌয়ের জন্য মাঠে আপনার কোন কোন কাগজপত্রগুলোর প্রয়োজন পড়বে সেগুলো আমি A to Z আলোচনা করেছি। সো আজকে থেকে বা এখন থেকে এই কাগজপত্রগুলো সংগ্রহ করার চেষ্টা করেন, কারণ এই কাগজপত্রগুলো এত বেশি প্রয়োজন যে আপনার যখন মাঠ হবে, মাঠ হওয়ার সময় কিন্তু আপনি তাড়াহুড়া করতে গেলে অনেক কাগজ দেখা যায় অনেকেই ছেড়ে যায়। সেই কাজটা করবেন না। ভিডিও শেষে আপনাদের লিখিত নিয়ে একটা কথা বলবো, আপনারা যারা আমাদের এই চূড়ান্ত সাজেশনটা এখনো সংগ্রহ করেন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে সেটা বিকাশ বা নগদে করে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের PDF ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।